আমি সবার মাইকটা অন করে দিচ্ছি। আচ্ছা, সবাই কি অ্যাকাউন্ট করছে? সবার মাইক অন করা আছে, সবাই অ্যাকাউন্ট করছেন আপনারা? ভাই আমার একটু কথা ছিল। হ্যাঁ, মুরাদ হোসেন বলেন। ভাই ব্যাপারটা হলো কি, অ্যাকাউন্ট তো আমার ফার্স্ট অফ অল আমি মানে ট্রেডিং এ অনেক দিন থেকে আছি, বাট মানে অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে, আমার পার্সোনাল এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা আছে। এখন যদি আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আপনার লিঙ্ক থেকে, ঠিক আছে মানলাম, কিন্তু এটা যদি অন্য কারো আইডি কার্ড দিয়ে, মানে আমার ফ্যামিলির অন্য কারো আইডি কার্ড দিয়ে যদি আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, কোনো করা প্রবলেম যাবে, হবে কি? করা যাবে, সমস্যা নেই, করা যাবে। যে কারো এনআইডি কার্ড দিয়ে করা যাবে। আচ্ছা ভাই, আমার আর একটা প্রশ্ন ছিল, সেটা হলো সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট আর ফেক ক্যান্ডেল, যেটা এই তিনটা বিষয়, মানে সাপোজ সাপোর্ট আর রেজিস্ট্যান্ট যেটা, সেটা স্ট্রং সাপোর্ট কোনটা আর এগুলো লোয়ার সাপোর্ট আগামীকালকের কোনটা, ক্লাস, বা স্ট্রং। এগুলো হচ্ছে আগামীকালকের ক্লাস। আজকে হচ্ছে আমরা ক্যান্ডেল ক্যান্ডেল নিয়ে শিখবো, ক্যান্ডেল সাইকোলজি দেখে আমরা কিভাবে ট্রেড করতে পারি সেটা শিখবো। সাপোর্ট আর রেজিস্ট্যান্স, স্ট্রং সাপোর্ট, স্ট্রং রেজিস্ট্যান্স, এগুলো হচ্ছে আগামীকালকের ক্লাসে। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, সবাই কি অ্যাকাউন্ট করছে? কারা কারা অ্যাকাউন্ট করেন একটু হ্যান্ড রেজ করেন তো। কারা কারা এখন পর্যন্ত হ্যান্ড রেজ করেন, করেন না, অ্যাকাউন্ট করেন নাই? ভাই আমি ভেরিফাই করতে পারতেছি না। আমি গ্রুপে ভিডিও দিয়ে দিয়েছি কিভাবে ভেরিফাইড করতে হবে, দেখেন, ভিডিও দেখে করে নেন। ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন হয়েছেন হ্যাঁ ভাই, কয়জন? দেখছি আমাদের এনআইডি হ্যালো কার্ডটা ভাইয়া। অ্যাকসেপ্ট করতেছে না, এটা সমস্যা বুঝলাম না। আচ্ছা, ফ্রি সিগন্যাল গ্রুপে হ্যালো। কয়জন জয়েন হয়েছেন? ফ্রি সিগন্যাল গ্রুপে কয়জন জয়েন হয়েছেন? কারা কারা আছেন এখানে? ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন হয়েছেন কারা কারা আছেন এখানে? একটু হ্যান্ড হ্যালো রাইজ ভাইয়া, জয়েন করেন, কিভাবে কথা হবে? ছিল। হ্যান্ড রাইজ করেন। ফ্রি সিগন্যাল গ্রুপের মেম্বাররা হ্যান্ড রাইজ করেন। হ্যালো ভাইয়া। রায়ান হোসেন বলেন। জি, বলতেছিলাম যে আমি আমি তো বুঝছেন আমার আব্বু আম্মু হচ্ছে গ্রামে থাকি, তো তো আমি আমার এনআইডি কার্ড দিয়ে আর কি এখন আগে থেকে আর কি ভেরিফাই করে ফেলছিলাম। তো এখন তো কোনো এনআইডিও নাই যে নতুন করে ভেরিফাই করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এখন কি করা যায় ভাই? আচ্ছা, সমস্যা নাই, আপনি আগেরটাই আপনি স্ক্রিনশট দেন, আমি জয়েন করিয়ে দিব। আমি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি নতুন করে আবার স্ক্রিনশট দিতেছি। আমি আপনাকে আর কি নক দিছিলাম, আপনারা সিন করেন নাই, বুঝছেন। ধন্যবাদ। ঠিক আছে, আপনার নামটা বলে দেন। রায়ান হোসেন, আপনার নামটা বলে দেন, আপনি যে কথা বলছেন এটা বলে দেন। এই যে আমি ভাইয়া, আমার হ্যালো ভাইয়া। এমডি আমার সজীব, আইডি হ্যাঁ নেম বলেন। হচ্ছে ইরফান জামান রায়ান। এমডি হ্যাঁ সজীব ভাইয়া, বলেন। আমি তো মানে আগে আগে করছি যে এনআইডি যেটা দিয়ে করছি এটা দিয়ে ভেরিফাই করা, এখন আবার করতে চাচ্ছি যে ভেরিফাই হচ্ছে না। ও, আগে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করা আছে। জি জি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, যাদের আমারও একটু সমস্যা ছিল। আচ্ছা, যাদের আগের আগের অ্যাকাউন্ট এখন আছে, ঠিক আছে, সমস্যা নেই। যাদের আগের অ্যাকাউন্ট আছে তারা আপনারা নক দেন, আমি ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন করিয়ে দেব, সমস্যা নেই। আগের অ্যাকাউন্ট যাদের আছে সমস্যা নেই। কিভাবে নক দিব ভাই আপনাকে? কিভাবে নক দিব? আমাদের ওই যে কিভাবে নক দিব আপনাকে? নাম্বারটা দেওয়া আছে গ্রুপে 93, যে নাম্বারটা, যে নাম্বার দিয়ে আপনাদেরকে মেসেজ করা হয়, সেই নাম্বারে আপনারা নক করবেন। জি জি। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা ভাইয়া। ওকে, লাস্টে কি হ্যাঁ হ্যাঁ, 93 না? লাস্টে 93 এটা। আচ্ছা ভাই, আমি আপনাকে নক দিয়ে রাখছি, আমার আইডি দিয়ে রাখছি, আপনি একটু জয়েন করে দিন। আচ্ছা, ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা শুরু করে দিই, যদি টাইম থাকে ক্লাসের পরে, তারপরে বাকি সবার কোশ্চেন শুনবো। আচ্ছা, আমরা তো এটা জানি যে ক্যান্ডেল কি, মানে ক্যান্ডেল কিভাবে ক্রিয়েট হয় মার্কেটের ভিতরে, আমরা তো এতটুকু সবাই ক্লিয়ার। কালকে শিখিয়েছিলাম ক্যান্ডেল, এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এটাকে মার্কেটের ভাষায় বলা হয় বুলিশ ক্যান্ডেল, এবং এই রেড ক্যান্ডেলকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল কোথা থেকে ওপেন হয়? নিচ থেকে ওপেন হয় এবং উপরে এসে ক্লোজিং দেয়। মাঝখানের এই অংশটা হচ্ছে বডি, এবং উপরে এবং নিচে যে দাগটা আছে এটা হচ্ছে ক্যান্ডেলের উইক বা শ্যাডো। ঠিক সেম, রেড কালার ক্যান্ডেল উপর থেকে ওপেন হয় এবং নিচে এসে ক্লোজিং দেয়। মাঝখানের অংশটা হচ্ছে বডি, এবং উপরে এবং নিচে যে দাগ দুটো আছে সেটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের উইক বা শ্যাডো। ঠিক আছে, ওকে। আমাদের ফার্স্ট যে ক্যান্ডেলটা, আমি এক্সাম্পল সহ দেখাবো, দুই একটা এক্সাম্পল দেখাবো, তাহলে সবাই ক্লিয়ার হয়ে যাবেন। এখানে দেখেন, এই প্যাটার্নটার নাম কি? ইনগালফিং প্যাটার্ন। আচ্ছা, এখানে এই প্যাটার্নটার নাম হচ্ছে বুলিশ ইনগালফিং। এর আগে কি আছে? একটা রেড ক্যান্ডেল আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে। মার্কেট উপর থেকে নিচের দিকে নামছিল, মানে মার্কেটের প্রাইস কম ছিল। নিচে কি থাকে বলেছিলাম? সাপোর্ট থাকে, রাইট? নিচে কি থাকে? আমাদের সাপোর্ট লাইন থাকে। তো সাপোর্ট লাইনের কাছে যদি এরকম একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়,
যেটা কি করছে এই রেড কালার ক্যান্ডেলকে ইনগালফ করে ফেলছে। ইনগালফ মানে কি? গিলে ফেলা, রাইট? ইনগালফ মানে হচ্ছে গিলে ফেলা। তো মার্কেট কোন ট্রেন্ডে আছে? মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে। মার্কেট উপর থেকে কোথায় নামছে? নিচের দিকে নামছে। তো নিচে কি থাকে? সাপোর্ট থাকে। সাপোর্টের কাছে কি হয়েছে? একটা বড় গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, যেটা কি করেছে? রেড কালার ক্যান্ডেলকে গিলে ফেলেছে। তার মানে এই কনফার্মেশনটা আমাদেরকে দিচ্ছে যে মার্কেট এরপর উপরের দিকে যাবে। সাপোর্টে কি করে? সাপোর্টে মার্কেট বাড়ি খেয়ে এভাবেই উপরের দিকে যায়, বাট সাপোর্ট হচ্ছে আমাদের 50% কনফার্মেশন। আমাদের আরো কনফার্মেশন লাগবে। যে কোনো একটা কনফার্মেশন লাগবে, সেটা হচ্ছে ক্যান্ডেলের কনফার্মেশন। এখন এটা যে কোনো ক্যান্ডেল হতে পারে, যেমন আপনি মনে করেন হ্যামার হতে পারে, আদার্স আরো যে কোনো কালার ক্যান্ডেল হতে পারে, ইনভার্স হ্যামার হতে পারে, ঠিক আছে? তো এইখানে কি হয়েছে? ইনগালফ করেছে, যেটা এই রেড ক্যান্ডেলটাকে পুরোপুরিভাবে কভার করে ফেলেছে। এবং এর পরে ক্যান্ডেলটা হবে একটা গ্রিন কালার ক্যান্ডেল। যদি আমরা এখানে একটা আপের জন্য ট্রেড করি, সেটা আমাদের কি হবে? প্রফিট হবে। এবং যদি কোনো কারণে আমাদের লস হয়ে যায়, তাহলে আমরা কি করব? এমটিডি নেব। ধরেন আমরা এখানে ট্রেড করেছি, $5 দিয়ে একটা ট্রেড করেছি, ঠিক আছে? কোনো কারণে সেটা আমাদের লস হয়ে গিয়েছে। আপনি যদি 10টা ট্রেড করেন, 7টা আপনাকে প্রফিট দেবে, হয়তো 3টা আপনাকে লস দেবে। কিন্তু আপনি যদি এমটিজি ইউজ করেন, তাহলে 10টা থেকে 10টায় আপনি প্রফিটে থাকবেন, ঠিক আছে? আমি এটা একটা এক্সাম্পল দেখাই। যে আগে আগে করতেছে কে, আপনারা একটু দেখবেন, ঠিক আছে? আমি তাকে রিমুভ করে দেব। আচ্ছা, বুলিশ ইনগালফিং, রাইট? এই যে এখান থেকে মার্কেট কোথায় নামছিল? ডাউনের দিকে নামছিল। তো নিচে কি থাকে? অলওয়েজ নিচে হচ্ছে আমাদের সাপোর্ট এবং উপরে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তো মার্কেট কি করতেছিল? নিচের দিকে নামছিল, নিচে আমাদের সাপোর্ট লাইন ছিল। সাপোর্ট লাইনের কাছে কি ছিল? একটা রেড কালার ক্যান্ডেল। পরবর্তীতে কি ছিল? একটা বড় গ্রিন কালার ক্যান্ডেল, যেটা কি করেছে? এই রেড কালার ক্যান্ডেলটাকে পুরোপুরিভাবে গিলে ফেলেছে। তো কি বলেছে? এই পরের ক্যান্ডেলটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। আপনি যদি এখানে একটা গ্রেনের জন্য ট্রেড করতেন $5, সেই $5 কি হতো? আপনার প্রফিট থাকতো। যদি আপনার লস হয়ে যায়, তাহলে কি বলেছি? এমটিজি ইউজ করবেন। আপনি $5 লস করেছেন, আপনি $10 এমটিজি ইউজ করবেন। আপনার কি হবে? $5 লস রিকভারি হয়ে যাবে এবং আদার্স ভাবে আরো $5 আপনি প্রফিটে থাকবেন। আমি ক্লাস শেষে এই ছবিগুলো গ্রুপে দিয়ে দিব, ভিডিওটাও গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আপনারা যারা অ্যাকাউন্ট করেছেন, আপনারা একটা ডেমো অ্যাকাউন্ট পেয়ে যাবেন। আপনারা সেই ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন। আমি আগামীকালকে ক্লাসে জিজ্ঞাসা করব যে কে কতগুলো ট্রেড করছেন, কয়টা প্রফিট হয়েছে, কয়টা লস গিয়েছে। আমি আগামীকালকে জিজ্ঞাসা করব। ওকে, নেক্সট। আমরা বুলিশ ইনগালফিং দেখেছি, এখন আমরা দেখব বিয়ারিশ ইনগালফিং। বুলিশ ইনগালফিং কোন ট্রেন্ডে ছিল? একটা ডাউন ট্রেন্ডে ছিল, পরবর্তীতে কি করেছে? আপ ট্রেন্ডে চলে গিয়েছে। আর বিয়ারিশ ইনগালফিং কি করবে? একটা আপ ট্রেন্ডে থাকবে। এখানে দেখেন একটা গ্রিন কালার ক্যান্ডেল আছে। এই গ্রিন কালার ক্যান্ডেল দেখে আমরা কি বুঝতে পারছি? যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, মানে মার্কেটের প্রাইস বাড়ছিল। উপরে কি থাকে? রেজিস্ট্যান্স থাকে। রেজিস্ট্যান্সের কাছ থেকে মার্কেট 50% চান্স থাকে ডাউনের দিকে আসার। কিন্তু আমরা সেই 50% কনফার্মেশন নিব না, আমরা আরো কনফার্মেশন নিব। এখানে আমরা ওয়েট করব কোনো কনফার্মেশন পাই কিনা। সেই কনফার্মেশনটা কি? ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন। এখন এটা হতে পারে ইনগালফিং কনফার্মেশন হতে পারে, তারপর হতে পারে আপনার ইভিনিং স্টার হতে পারে, দেন হচ্ছে আপনার হ্যাঙ্গিং ম্যান হতে পারে, দেন হচ্ছে শুটিং স্টার হতে পারে, ঠিক আছে? এরকম যদি ক্যান্ডেল স্টিকে আমরা কনফার্মেশন পেয়ে যাই, তখন আমরা কি করব? ডাউনের জন্য ট্রেড করব। তো এটা যেহেতু বিয়ারিশ ইনগালফিং, আগে বিয়ারিশ ইনগালফিংটা আপনারা একটু ভালো করে বুঝেন। আপনারা একটা প্যাটার্ন যদি বুঝে যান, প্রত্যেকটা প্যাটার্ন আপনারা অটোমেটিক বুঝে যাবেন। প্রত্যেকটা প্যাটার্নের কাজ হচ্ছে আপে যাবে এন্ড ডাউনে যাবে। জাস্ট আপনাকে কি করতে হবে? প্যাটার্নটা দেখতে হবে, প্যাটার্নটা মনে রাখতে হবে, ঠিক আছে? এখানে দেখেন বিয়ারিশ ইনগালফিং, মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা আপ ট্রেন্ডে আছে। উপরে কি থাকে? রেজিস্ট্যান্স থাকে। রেজিস্ট্যান্সের কাছে কি হয়েছে? একটা ইনগালফিং প্যাটার্ন হয়েছে, যেটা কি করেছে? এই রেড গ্রিন কালার ক্যান্ডেলটাকে পুরোপুরিভাবে গিলে ফেলেছে। তাহলে কি হবে? এই পরের ক্যান্ডেলটা রেড হওয়ার চান্স থাকবে 70%। আপনি কি করবেন? এখানে একটা ডাউনের জন্য ট্রেড করবেন। যদি আপনার লস হয়ে যায়, তখন আপনি কি করতে পারবেন? এমটিজি ইউজ করতে পারবেন, ঠিক আছে? এটার একটা এক্সাম্পল দেখেন। আচ্ছা, মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা আপ ট্রেন্ডে আছে। উপরে কি থাকে? রেজিস্ট্যান্স থাকে। তো রেজিস্ট্যান্সের কাছে কি হয়েছে? একটা গ্রিন কালার ক্যান্ডেল ছিল, পরবর্তীতে কি হয়েছে? বড় একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে,
যেটা কি করেছে এই রেড কালার ক্যান্ডেলটা এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে পুরোপুরি ভাবে গিলে ফেলেছে। তো কি বলেছিলাম এই পরের ক্যান্ডেলটা হবে একটা রেড কালার ক্যান্ডেল যেটার একিউরেসি থাকবে 70%। যদি আপনি এই ক্যান্ডেল একটা ট্রেড করতেন তাহলে আপনার কি হতো $5 প্রফিট হয়ে যেত। আর যদি আপনার লস হতো তাহলে আপনি কি করতে পারতেন এমটিজি ইউজ করতে পারতেন। $5 লস করে $10 একটা এমটিজি নেবেন, $5 লস রিকভারি হয়ে যাবে এবং আরো $5 আপনি প্রফিটে থাকবেন। ওকে, ইনগালফিং প্যাটার্ন গেল। এখন দেখেন হ্যামার দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে, রাইট? নিচে কি থাকে, সাপোর্ট থাকে। সাপোর্টের কাছে কি হয়েছে, হ্যামার হয়েছে। হ্যামার মানে কি, হাতুড়ি, রাইট? হ্যামার মানে কি, হাতুড়ি। তো এই হাতুড়ির মতো প্যাটার্ন যদি আমাদের সাপোর্টের কাছে হয় তখন আমাদের কি করতে হবে, একটা কনফার্মেশন নিতে হবে। কনফার্মেশনটা কি, হ্যামার হওয়ার পরে আপনি সরাসরি আপের জন্য ট্রেড করবেন না। হ্যামার হওয়ার পরে আপনাকে কি করতে হবে, একটা গ্রিন কালার ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। যখনই একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়ে যাবে তখন আপনি এইখান থেকে আপের জন্য ট্রেড করবেন। যদি লস হয় তাহলে কি করতে পারবেন, এমটিজে নিতে পারবেন। ঠিক আছে? মার্কেট কোন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে, সাপোর্টের কাছে হ্যামার হয়েছে। হ্যামারের পরে একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। এই গ্রিন কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কনফার্মেশন। পরবর্তীতে যখন এই গ্রিন কালার ক্যান্ডেলটা হয়ে যাবে আপনি এই ক্যান্ডেলে ট্রেড করবেন আপের জন্য। $5 ট্রেড করবেন। 10টা ট্রেড করলে 7টাই আপনি প্রফিটে থাকবেন। যদি 3টা লস হয়ে যায় ওই 3টা কি করবেন, আপনি এমটিজি নেবেন। এটার এক্সাম্পলটা দেখেন। ওকে, মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা ডাউন ট্রেন্ডে আছে। নিচে কি থাকে, সাপোর্ট থাকে। সাপোর্টের কাছে কি হয়েছে, হ্যামার হয়েছে। হ্যামারের পরে কি লাগবে, একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। এটা ছিল আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। আমরা এই ক্যান্ডেলে কি করব, গ্রিনের জন্য ট্রেড করব এবং এটা আমাদের প্রফিট থাকবে 70%। লস হয়ে গেলে কি করব, এমটিজি নিব। ওকে, আর এক্সাম্পল দেখাবো না এখন, জাস্ট আমি প্রত্যেকটা প্যাটার্ন গুলো দেখিয়ে দিচ্ছি। আর আমি ছবিগুলো এবং ভিডিওটা গ্রুপে দিয়ে দিব। আপনারা কি করবেন, আজকে আপনাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করবেন কোথায় কোথায় এরকম প্যাটার্ন হচ্ছে। আপনারা ট্রেড করবেন, ডেমো অ্যাকাউন্টে গেলে আপনারা $10,000 পেয়ে যাবেন, যেটা সম্পূর্ণ ফ্রি। আপনারা কি করবেন, সেই ডলার দিয়ে আপনারা ট্রেড করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। ওকে, 4 নাম্বার যে প্যাটার্নটা, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। যারা ঠিকভাবে বুঝতে পারছেন না আপনারা জাস্ট একটা প্যাটার্ন বুঝলেই সবগুলো অটোমেটিক বুঝে যাবেন। ভিডিওটা গ্রুপে দিয়ে দিব, প্রয়োজন পড়লে বারবার দেখবেন। এই প্যাটার্নটার নাম কি, হ্যাঙ্গিং ম্যান। আচ্ছা, এখানে আমরা হ্যামার দেখেছিলাম যেটা একটা হাতুড়ির মতো দেখতে। এই হাতুড়িটা যদি নিচে হয় তখন এটার নাম হয় হ্যামার। আবার এই হাতুড়িটা যদি উপরে হয়, রেজিস্ট্যান্সে হয়, তখন এটার নাম হয়ে যায় হ্যাঙ্গিং ম্যান। এই হাতুড়িটা যদি সাপোর্টের কাছে হয় তাহলে এটার নাম হবে হ্যামার, এবং এই হাতুড়িটা যদি রেজিস্ট্যান্সে হয় তাহলে এটার নাম হবে হ্যাঙ্গিং ম্যান। মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা আপ ট্রেন্ডে আছে। রেজিস্ট্যান্সের কাছে গিয়েছে, মার্কেট কি করেছে, একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন তৈরি করেছে। পরবর্তীতে কি লাগবে, একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা, এই গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। আমরা কি করব, এই ক্যান্ডেল একটা ট্রেড করব। এই ক্যান্ডেলে কি করব, ডাউনের জন্য একটা ট্রেড করব, যেটা আমাদের 70% প্রফিট হওয়ার চান্স থাকবে, এবং যদি লস হয়ে যায় আমরা এমটিজি ইউজ করতে পারবো। আশা করি ক্লিয়ার। আচ্ছা, 5 নাম্বার প্যাটার্নটা দেখেন। 5 নাম্বার যে প্যাটার্নটা, এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল। আপনারা মার্কেটে অনেক রকম ক্যান্ডেল দেখতে পারবেন। ডোজি ক্যান্ডেল যেটার কোনো বডি নাই, শ্যাডো থাকবে, শ্যাডো থাকবে কিন্তু কোনো বডি থাকবে না। এটা মানে কি, মার্কেট যেখান থেকে ওপেন হয়েছে, ওপেন হয়ে কি করেছে, উপরে গিয়েছে, আবার নিচে নেমেছে, কিন্তু কি করেছে, 1 মিনিটের ভিতরে ক্যান্ডেলটা কি করেছে, যেই জায়গা থেকে ওপেন হয়েছে সেইখানে এসেই ক্লোজিং দিয়েছে। এটাকে বলা হয় ডোজি ক্যান্ডেল। এরকম ক্যান্ডেল যদি আপনারা মার্কেটের ভিতরে দেখতে পারেন তখন আপনারা কি করবেন, ট্রেডটাকে অ্যাভয়েড করে দিবেন। কি করবেন, অ্যাভয়েড করবেন। এরকম আরেকটা প্যাটার্ন আছে স্পিনিং টপ, গতকালকে মার্কেটে লাইভে দেখিয়েছিলাম। স্পিনিং টপ যদি হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। কেন করতে হবে, স্পিনিং টপকে আমরা মার্কেটের অন্য ভাষায় বলি কনফিউশন ক্যান্ডেল। এই কনফিউশন ক্যান্ডেল, স্পিনিং টপ এবং এই যে ডোজি ক্যান্ডেল, এই দুই রকমের ক্যান্ডেল যদি আমরা মার্কেটে দেখতে পারি তখন আমরা কি করব, ট্রেডটাকে অ্যাভয়েড করব। ঠিক আছে? ওকে, 6 নাম্বার ক্যান্ডেলটা দেখেন, ইভিনিং স্টার। আচ্ছা, আমি একটু মার্কেটের বাইরে গিয়ে একটু অন্য ভাষায় বুঝাই। ইভিনিং স্টারটা আসলে কি, এই গ্রিন কালার ক্যান্ডেলকে দেখে আমরা কি বুঝতে পারছি, যে মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে। তো উপরে থাকলে কি থাকে, উপরে রেজিস্ট্যান্স থাকে।
রেজিস্ট্যান্সের কাছে কি হয়েছে, ছোট একটা ক্যান্ডেল হয়েছে, মানে এটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট দুর্বল হয়ে যাচ্ছে। রেজিস্ট্যান্সের কাছে গেলে মার্কেট কি করে, এমনিতেই 50% চান্স থাকে মার্কেট ডাউনের দিকে আসার। তো কি হয়েছে, রেজিস্ট্যান্সের কাছে গিয়ে একটা ছোট একটা ক্যান্ডেল, যেটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট দুর্বল হয়ে গিয়েছে, মার্কেটের চান্স আছে ডাউনের দিকে আসার। তো আমাদের কি লাগবে, একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের, সরি, এই যে রেড কালার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। যখনই আমরা এই কনফার্মেশন ক্যান্ডেলটা পেয়ে যাব, তখন আমরা এইখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড করতে পারবো। তো আমি মার্কেট একটু অন্য ভাষায় গিয়ে বুঝাই। যেমন আপনি মনে করেন এই গ্রিন কালার ক্যান্ডেলটা হচ্ছে সকালের ক্যান্ডেল। মনে করেন এই ক্যান্ডেলটার নাম হচ্ছে সকাল, ঠিক আছে? সকালের পর কি হয়, দুপুর হয়, বিকাল হয়, সন্ধ্যা হয়, রাত হয়, রাইট? তো আপনি মনে করেন এটা একটা সকালের ক্যান্ডেল, এটা হচ্ছে একটা সন্ধ্যার ক্যান্ডেল, সন্ধ্যার পরে কি হয়, রাত হয়, রাইট? তো সকাল যদি অনেকক্ষণ থাকে, সকাল থেকে সন্ধ্যা হতে কতক্ষণ, ধরেন 6টা পর্যন্ত, ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা, অনেকক্ষণ ছিল সকাল, ঠিক আছে? তারপরে সন্ধ্যা, সন্ধ্যা ছোট, কিছুক্ষণ থাকে সন্ধ্যা, তারপরে হয় কি, রাত হয়। তো রাত তো আবার অনেকক্ষণ থাকে, 7টার পর থেকে আপনি মনে করেন যে কয়টা, 4টা পর্যন্ত মনে করেন আপনি রাত থাকে, ঠিক আছে? তো আপনি মনে করেন এটা হচ্ছে সকালের ক্যান্ডেল, এটা হচ্ছে সন্ধ্যার ক্যান্ডেল। তো সন্ধ্যার পরে কি হবে, অবশ্যই রাত হবে। তো এই যে রাতের ক্যান্ডেল হয়ে গিয়েছে, যখনই আপনি রাতের ক্যান্ডেল পেয়ে যাবেন, তখন আপনি কি করতে পারবেন, ডাউনের জন্য ট্রেড করতে পারবেন, রাতের জন্য আপনি ট্রেড করতে পারবেন। মার্কেট সকালের ট্রেন্ডে আছে, রেজিস্ট্যান্সের কাছে গিয়ে মার্কেট দুর্বল হয়ে গিয়েছে, পরবর্তীতে কি করেছে, একটা সন্ধ্যার ক্যান্ডেল দিয়েছে। এখন আমাদের রাতের ক্যান্ডেল লাগবে, মানে একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। যখনই একটা রাতের ক্যান্ডেল দিয়ে দিবে, আমাদের কনফার্মেশন ক্যান্ডেল দিয়ে দিবে, তখন আমরা কি করতে পারি, এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারি। যদি লস হয়ে যায় তাহলে আমরা এনটিজি ইউজ করতে পারবো, কিন্তু মার্কেট এখান থেকে আমাদেরকে 70% চান্স থাকবে প্রফিট করানোর। 3টা ক্যান্ডেল হয়ে যাবে, তখন আমরা কি করতে পারবো, ডাউনের জন্য ট্রেড করতে পারবো। লস হয়ে গেলে এমটিজি নিতে পারবো, গতকালকে দেখিয়েছিলাম লাইভে। ওকে, এখন দেখেন মর্নিং স্টার। আচ্ছা, ইভিনিং স্টারে কি বলেছিলাম, এই যে রেড কালার ক্যান্ডেলটা, এই রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের রাতের ক্যান্ডেল, রাইট? তো উপরে যে ছোট ক্যান্ডেল ছিল ওটাকে আমরা বলেছিলাম সন্ধ্যার ক্যান্ডেল। তো এইখানে এই ক্যান্ডেলটার নাম কি হতে পারে, রাতের পরে কি হয়, ভোর হয়, ভোরের পরে কি হয়, সকাল হয়। তো এটা ছিল আমাদের রাতের ক্যান্ডেল। এই যে ছোট ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল, সরি, ভোরের ক্যান্ডেল। তো ভোরের পরে কি হবে, সকালের ক্যান্ডেল হবে। তো আমাদের সকালের ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। যখনই সকালের ক্যান্ডেল চলে আসবে, সকাল তো অনেকক্ষণ চলবে, তো আমরা কি করতে পারি, এইখান থেকে আপের জন্য ট্রেড করা শুরু করতে পারবো। এখান থেকে আমরা কি করব, সকালের জন্য ট্রেড নেওয়া শুরু করব। যদি একটা ক্যান্ডেল আমাদের লস হয়ে যায়, তখন আমরা কি করতে পারবো, এমটিজি নিতে পারবো। এমটিজি নিয়ে আবার কি করব, $5 লস হলে $5 লস রিকভারি হয়ে যাবে, এবং আদার্স ভাবে আরো $5 আমাদের কি থাকবে, প্রফিট থাকবে। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন। ইভিনিং স্টার বুঝে গেলে মর্নিং স্টার খুব সহজে বুঝে যাবেন। ওকে, 8 নাম্বার যে প্যাটার্নটা, এটা হচ্ছে শুটিং স্টার। একটু দেখেন ভালো করে, আমি ছবিগুলো দিয়ে দিব, গ্রুপে ছবিগুলো দিয়ে দিব, ভিডিওটা দিয়ে দিব, বারবার করে বলছি আপনারা প্র্যাকটিস করবেন। তো শুটিং স্টারটা একটু বুঝেন, এখানে 2 রকমের কালার আছে, এখানে একটা রেড কালার হয়েছে, আবার এখানে গ্রিন কালার দিয়ে দেখিয়েছে। কালার ডাজেন্ট ম্যাটার, যে কোনো কালার হতে পারে, বাট প্যাটার্নটা সেম কিনা জাস্ট আপনাকে এটা মনে রাখতে হবে। এই যে আমরা হ্যামার দেখেছিলাম না, আমরা হ্যামার দেখেছিলাম, এখানেও এটাও কিন্তু একটা হ্যামারের মতো দেখতে, কিন্তু এটা কি, উল্টো, উল্টো হাতুড়ি বলতে পারেন এটাকে, উল্টো হাতুড়ি, যেটার নাম হচ্ছে শুটিং স্টার। যেটা কোথায় হয়, রেজিস্ট্যান্সে হয়। মার্কেট কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে, রেজিস্ট্যান্সের কাছে গিয়ে কি করেছে, একটা শুটিং স্টার হয়েছে। শুটিং স্টার কেন হয়েছে এবার একটু বুঝেন। এইখান থেকে মার্কেট প্রথমে কোথায় গিয়েছিল, উপরে গিয়েছিল। উপর থেকে কি করেছে, সেলারের প্রেসার এতটাই বেশি ছিল যে মার্কেটকে কি করেছে, টেনে আবার নিচে নামিয়ে ক্লোজিং দিয়েছে। এখানে সেলার কারা, এই যে রেড কালার গুলো হচ্ছে, রেড কালার ক্যান্ডেল গুলো হচ্ছে, এগুলো হচ্ছে সেলার ক্যান্ডেল, এবং এই গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে বায়ার ক্যান্ডেল। তো এখানে কি হয়েছিল, প্রথমে বায়াররা অ্যাক্টিভ ছিল, বায়াররা কি করেছে, মার্কেটকে উপরের দিকে নিয়ে গিয়েছে। পরবর্তীতে সেলারদের প্রেসার এতটাই বেশি ছিল যে মার্কেটকে টেনে নিচে নামিয়ে একটা রেড কালার ক্যান্ডেল করেছে। তো আমাদেরকে কি করতে হবে, পরবর্তীতে একটা কনফার্মেশন লাগবে, শুটিং স্টার হওয়ার পরে একটা কনফার্মেশন লাগবে। হ্যামারে যেরকম কনফার্মেশন লেগেছিল, হ্যাঙ্গিং ম্যানে যেরকম কনফার্মেশন লেগেছিল, মর্নিং স্টারে যেরকম কনফার্মেশন লেগেছিল, ইভিনিং স্টারে যেরকম কনফার্মেশন লেগেছিল, ঠিক সেম টু সেম ভাবে এখানেও আমাদের কি লাগবে, কনফার্মেশন লাগবে। শুটিং স্টার হওয়ার পর আপনি সাথে সাথে ডাউনের জন্য ট্রেড করবেন না। শুটিং স্টার হওয়ার পরে আপনাকে কি করতে হবে, একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। এই যখন এই রেড কালার ক্যান্ডেল, এই কনফার্মেশন ক্যান্ডেলটা আপনার চলে আসবে, তখন আপনি এই ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড করা শুরু করতে পারবেন। ঠিক আছে?
যদি আপনি এখানে ট্রেড করেন কি হবে, আপনার $5 প্রফিট হয়ে যাবে। যদি আপনি লস করেন তাহলে কি করতে পারেন, এমটিজি নিতে পারেন। ঠিক সেম টু সেম ভাবে আবার এখানে দেখেন হ্যামার হয়েছে, হ্যামার হয়েছে না? হ্যামার হওয়ার পরে কি বলেছিলাম, আপের জন্য ট্রেড করতে পারবেন, একটা কনফার্মেশন লাগবে। হ্যামার হওয়ার পরে এটা ছিল কনফার্মেশন ক্যান্ডেল, তো আপনি কি করতে পারেন, এই ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন, আপনার প্রফিট হয়ে যাবে। আবার ঠিক সেম টু সেম ভাবে এখানে দেখেন কি হয়েছে, শুটিং স্টার হয়েছে বাট অন্য কালার। কালার ডাজেন্ট ম্যাটার, যে কোনো কালার হতে পারে, জাস্ট প্যাটার্নটা যদি সেম থাকে তাহলেই হবে। যেমন এই যে হ্যামার, এই হ্যামারটা যদি আপনার একটা গ্রিন কালার না হয়ে যদি রেড কালার হতো, তাও এটা হ্যামারই হতো, কজ এটা হাতুড়ির মতো দেখতে। ঠিক আছে, প্যাটার্নটা সেম কিনা জাস্ট আপনাকে এটা মনে রাখতে হবে, কালার ডাজন্ট ম্যাটার। তো মার্কেট কোথায় উপরের দিকে যাচ্ছে, এখানে কি হয়েছে, আবারও শুটিং স্টার হয়েছে, একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। এই রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। আমরা এই ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। আমাদের একুরেসি থাকবে 70%, যেটা আপনাকে প্রফিট দিবে, এবং যদি আপনার লস হয়ে যায় তখন আপনি এমটিজি ইউজ করতে পারবেন। ওকে, আচ্ছা, লাস্ট যে প্যাটার্নটা এটা হচ্ছে স্পিনিং টপ। গতকালকে দেখিয়েছিলাম স্পিনিং টপ, যেটা আমাদেরকে কি করে, কনফিউশন করে। স্পিনিং টপটা কি করেছে দেখেন, এইখান থেকে ওপেন হয়েছে, রেড কালার ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে, এতটুকু পর্যন্ত প্রাইস বেড়েছিল, আবার এতটুকু পর্যন্ত প্রাইস কমেছিল, কিন্তু কি করেছে, মাঝ বরাবর এসে ক্লোজিং দিয়েছে। উইক দুইটা মানে শ্যাডো দুইটা হচ্ছে সমান এবং বডিটা হচ্ছে মাঝখানে। তার মানে এই ক্যান্ডেলটা দেখে আমরা কি বুঝতে পারছি, একটা কনফিউশন হচ্ছে না আমাদের ভিতরে, যে মার্কেট উপরের দিকে যাবে না মার্কেট নিচের দিকে যাবে, একটা কনফিউশন হচ্ছে না? তাহলে কি এই ক্যান্ডেলে ট্রেড করা যাবে? যাবে না, কজ মার্কেট এখান থেকে উপরেও যেতে পারে, মার্কেট এখান থেকে নিচেও নামতে পারে। তাহলে এরকম ক্যান্ডেলে আমাদের কি করা যাবে না, ট্রেড করা যাবে না। ঠিক সেম টু সেম ভাবে গ্রিন কালার ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে, এতটুকু পর্যন্ত প্রাইস কমেছে, এতটুকু পর্যন্ত প্রাইস বেড়েছে, তো শেষ পর্যন্ত কি করেছে, এখানে এসে ক্লোজিং দিয়েছে। তাহলে কি হবে, ট্রেড করা যাবে? ট্রেড করা যাবে না। এরকম কনফিউশন ক্যান্ডেল দেখলে কি করা যাবে না, ট্রেড করা যাবে না। স্পিনিং টপ এবং ডোজি ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল যদি আপনারা দেখেন মার্কেটের ভিতরে, সেই ক্যান্ডেল আপনারা কি করবেন, ট্রেডটাকে অ্যাভয়েড করবেন। ওকে, আমি সব মাইকটা ওপেন করে দিচ্ছি, সবাই বুঝতে পেরেছেন কিনা একটু জানান। সবাই ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া ক্লিয়ার। ওকে ফাইন। কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই আমার একটা question আছে। এমটিজি টা যদি একটু বুঝাইতেন। বুঝে নাই, কি MTG বলেন? ভাই আমার একটা এমটিজি question টা যদি একটু বুঝাইতেন। শাফিন ভাই রাজ বলেন। আমারও সেম কোশ্চেন, এমটিজি। এমটিজি, আচ্ছা এমটিজিটা হ্যালো একটু ভাই। বুঝেন। আপনি মনে করেন কি করেছেন, আপের জন্য একটা ট্রেড করেছেন, ঠিক আছে? যেমন তিনটা ক্যান্ডেল হওয়ার পরে কি বলেছিলাম, আপের জন্য ট্রেড করতে পারবেন। ধরেন তিনটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, তখন আপনি কি করতে পারেন, আপের জন্য একটা ট্রেড নিতে পারেন। ঠিক আছে, আপনার কোনো কারণে কি হলো, সেটা একটা রেড কালার ক্যান্ডেল হয়ে গেল, আপনি $5 ট্রেড করেছেন আপের জন্য, মানে একটা গ্রিন কালার ক্যান্ডেলের জন্য আপনি ট্রেড করেছেন $5, কিন্তু ওটা কি হয়েছে, একটা রেড কালার ক্যান্ডেল হয়ে গিয়েছে, মানে ওইটা একটা ফেক ক্যান্ডেল। ওটা কি ক্যান্ডেল, একটা ফেক ক্যান্ডেল। পরবর্তীতে কি করবেন, এমটিজিটা হচ্ছে এটাই, আপনি $5 লস করে আপনি সেই $5 রিকভারি করে আদার্স ভাবে আরো $5 প্রফিটে থাকার জন্য যে ট্রেডটা আমরা নিয়ে থাকি সেটাকে বলা হচ্ছে এমটিজি। আপনি $5 লস আচ্ছা করেছেন, বন্ধু, একটা আমার কোশ্চেন একটা ছিল আপনি ভাইয়া। $5 লস ভাইয়া করে হ্যালো, $10 ট্রেড করবেন, $10 ট্রেড $5 কি কোথায় আর কি করবেন, আপ দিতে হবে আপের নাকি? জন্য, হ্যাঁ আপের জন্য ট্রেড করবেন। ওই যে রেড কালার ক্যান্ডেলটা হ্যাঁ হ্যাঁ হয়েছে ভাই। ওটা ছিল একটা ফেক ক্যান্ডেল, পরবর্তীতে কি করবেন, আবার আপের জন্য ট্রেড করবেন, $5 লস করে $10 ট্রেড করবেন, আপের জন্য করবেন। আপনার ওইটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, এটা হবে 90% হবে, এবং আপনি যে $5 লস করেছেন সেই $5 লস আপনার সাথে সাথে রিকভারি, এবং আদার্স ভাবে আরো $5 কিন্তু আপনি প্রফিটে চলে আসলেন। এটাই হচ্ছে এমটিজি। আর ভাইয়া এমটিজি মোড কয়টা নেওয়া যাবে ভাইয়া? মোট 2টা এমটিজি নেবেন, এর বেশি এমটিজি নেবেন না। ভাই আমার একটা হাইস্ট question দুইটা। আছে। সর্বোচ্চ এমটিজি 2টা এমটিজি নেবেন, অপশনটা সর্বোচ্চ কোন 2টা। সাইডে থাকে? ভাইয়া হ্যালো নাইম এমটিজি ভাই। আপনার তো অপশনটা যেগুলো কোন যেগুলো সাইডে? মাত্র এমটিজি ক্যান্ডেল গুলো অপশনটা। দেখাইলেন না, বুঝি নাই, কি বললেন? হ্যালো, আপনি যে এমটিজি ক্যান্ডেল গুলো অপশনটা দেখাইছেন না, ভাইয়া তো এখানে তো এমটিজি। সবগুলোই তো এমটিজি নেওয়া যাবে নাকি? সবগুলোতে এমটিজি নেওয়া যাবে, হ্যাঁ আমি যতগুলো ক্যান্ডেল দেখিয়েছি সবগুলোতে এমটিজি নেওয়া যাবে। ভাই আমার আর একটা প্রশ্ন এমটিজি ছিল। 90% অ্যাকুরেসি। 90% অ্যাকুরেসি এমটিজিতে, এবং আপনার ফার্স্ট যে ট্রেডটা সেটা হচ্ছে 70%। হ্যাঁ নাইম ভাই। এমডি মুরাদ, হ্যাঁ বলেন। স্যার আমি একটা কথা বলতাম। ভাই আপনি যে ওই যে হ্যামার ক্যান্ডেল দেখা যায় যে স্পিনিং টপের কথা সাপোর্ট বললেন ছাড়া না, মানে হ্যাঁ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর মাঝখানে তো মাঝে মধ্যে হয়। স্পিনিং টপ এটা তো তো আমরা যখন ওইখানে আরএসআই কি এটা যদি অ্যাভয়েড ব্যবহার করব? করি, অর্থাৎ ইন্ডিকেটর আরএসআই ইন্ডিকেটর ব্যবহার করলে ভাই মাঝখানে যদি হয় ইন্ডিকেটরের তখন উপরে কি আমরা করব? কেন নির্ভর থাকবো, আমরা জি ইন্ডিকেটর ভাই, দিয়ে আমি কেন ওটাই বলতে ট্রেড যাচ্ছি। করব? হ্যাঁ আমরা ইন্ডিকেটর দিয়ে কেন ট্রেড করব? আমরা নিজেরা শিখে করব, কারণ আমাদের ভাই ইন্ডিকেটর কেন আরএসআই লাগবে? আপনি যদি ইন্ডিকেটরের উপরে ভাই ডিপেন্ড থাকেন তাহলে আপনি নিজে ট্রেড কোথায় পারলেন?
না তা ঠিক আছে, কিন্তু ওই যে আরএসআই ইন্ডিকেটর যদি আমরা দেখি ইন্ডিকেটর যদি তাহলে প্রফিট করাইতো সবাইকে, তাহলে সবাই ইন্ডিকেটরের মাধ্যমে প্রফিট করতো, কেউ আর শিখতো না, সবাই কোটিপতি থাকতো। না ভাই, আমি ওইটা বলিনি। মানে আমি যতদূর জানি, মানে আমার যেটা প্রেডিকশন সেটা হলো আরএসআই ব্যবহার করলে আপনার স্পিনিং টপে কনফার্মেশন দেয় 70 এবং 30 তে। এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দিবে। যদি আপ ট্রেন্ডে থাকে মার্কেট সেই ক্ষেত্রে দিবে, ডাউন ট্রেন্ডে থাকলে হ্যাঁ সেই ক্ষেত্রে দিবে, আপ হ্যাঁ এন্ড ভাই, ডাউনের ওইটা ক্ষেত্রে তো দিবে। বললাম। মানে আরএসআই যখন 70 তে টাচ করে অথবা যখন ডাউনের সময় 30 তে টাচ করে, তখন যদি আপনার স্পিনিং টপ দেয় তাহলে সেক্ষেত্রে মার্কেট রিভার্স নেয়। সেটা হচ্ছে আপ এন্ড তো ডাউনের মানে এই ক্ষেত্রে হবে, ক্ষেত্রে আপ যদি এন্ড ডাউনের ক্ষেত্রে। সাইডওয়েজ মার্কেটে এটা কখনোই হবে না। সাইডওয়েজ ও মার্কেটটা কি মানে বুঝছেন? এটা মানে সব সময় তো নেওয়া যাবে না, মানে না, অর্থাৎ সব যখন সময় নেওয়া শুধু যাবে না, আপ সব সময় নেওয়া যাবে না। down সব সময় যদি ভাই আপনাকে তখন প্রফিট দিত, সাপোর্ট তাহলে রেজিস্ট্যান্স সবাই কি করতো পয়েন্ট জানেন? তখন কি যদি সব করব? সময় আপনাকে প্রফিট দিত, তাহলে সবাই কি করতো? ওই স্পিনিং টপ হওয়ার জন্য ওয়েট করতো। যখন এই স্পিনিং টপটা হবে, আরএসআই দেখে কি করবে? ট্রেড নেওয়া শুরু করবে এবং প্রফিট করবে। তাহলে কেউ আর এত কিছু শিখতো না, সবাই একটা ইন্ডিকেটর নিয়েই পড়ে থাকতো। না ভাই, ঠিক আছে, সেটা শোনার জন্য ভাইয়া হ্যাঁ, ধন্যবাদ। নেক্সট কারো আমার একটা কোয়েশ্চেন? কোশ্চেন ভাই আছে। সাপোর্ট তো ভাই, রেজিস্ট্যান্স যে পয়েন্ট একটা তখন কি কোশ্চেন করব? ভিডিওটা কখন পাওয়া যাবে না? ভিডিওটা কখন পাওয়া যেতে পারে? ভিডিওটা আমি যে সিগন্যাল, আমার সিগন্যাল হচ্ছে 9:30, ভিডিওটা একটু পরেই পেয়ে যাবেন আপনারা। 9টার ভিতরে আচ্ছা, ভিডিওটা পেয়ে সমস্যা নেই। যাবেন। আর যারা এখনো আচ্ছা, অ্যাকাউন্ট মার্কেট করেন নাই, যারা এখনো অ্যাকাউন্ট মার্কেট সাপোর্ট করেন একটু বাদ নাই, পড়ে গেছি বুঝলেন, এই না জন্য হলে বুঝতে মিডল পারছি। পয়েন্ট যখন যারা তখন এখনো অ্যাকাউন্ট করেন নাই, সবাই আজকের ভিতরে অ্যাকাউন্ট করে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন। গ্রুপে লিংক দেওয়া আছে, সবাই লিংকে গিয়ে অ্যাকাউন্ট করে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন। আমরা ফ্রি সিগন্যাল গ্রুপে আপনাকে অ্যাড করে দিব। সিগন্যাল কিন্তু ফ্রি সিগন্যাল গ্রুপে দেওয়া হবে, এই গ্রুপে কিন্তু কোনো সিগন্যাল দেওয়া হবে না। তাই সবাই অ্যাকাউন্ট করে স্ক্রিনশট দিবেন। শাফিন রাজ, ভাই শাফিন রাজ সমস্যা কিছু নেই, আমার বলছেন? অ্যাকাউন্ট ভেরিফাই করে আপনারা স্ক্রিনশটটা দেখানো কোথায় হয়েছে। পাঠাতে হবে? হ্যাঁ, হ্যাঁ, অ্যাকাউন্টের অ্যাকাউন্ট স্ক্রিনশট ভেরিফাইড কোথায় করে পাঠাতে হবে? স্ক্রিনশট দিবেন। আবার একজন কোশ্চেন আচ্ছা, করেছে গ্রুপে, গ্রুপে বলতে কি ইনবক্সে, যে ভাইয়া কত ডলার ডিপোজিট করব? আমি গতকালকে বারবার করে বলে দিয়েছি, হ্যাঁ ডিপোজিটটা ভাই, হচ্ছে $30। সম্পূর্ণ আপনার উপরে, ডিপোজিট সম্পূর্ণ আপনার উপরে, কিন্তু মিনিমাম $30 আপনাকে রাখতে হবে অ্যাকাউন্টের ভিতরে। $30 হ্যাঁ, উপরে হ্যাঁ। আপনি যত রাখতে পারেন, ধরেন আপনি মনে করেন, আমি একটু মাইকটা অফ করে দিই, সবার সাউন্ড আসতেছে। ধরেন আপনি মনে করেন আপনি $30 ডিপোজিট করছেন, তো সেই ক্ষেত্রে আমি আপনাকে কি বলবো? আপনি $10 ট্রেড করেন। এখন আপনি $100 ডিপোজিট করছেন, তাহলে কি আমি আপনাকে বলবো $10 করে ট্রেড করতে? অবশ্যই না। তখন আমি আপনাকে কি বলবো? $20 করে ট্রেড করতে। কেন বলবো? কজ আপনি $30, যারা $30 করতেছে তারা $10 করে আপনার প্রফিট করবে, ঠিক আছে? যারা $100 করবে তারা অবশ্যই বেশি করবে। তাহলে তারা ডিপোজিট কেন বেশি করছে? প্রফিট বেশি করার জন্যই তো করছে। এখন $30 প্রফিট, $30 ডিপোজিট করে একজন প্রফিট করলো কত? 2000 টাকা। আরেকজন $100 ডিপোজিট করে প্রফিট করলো কত? 5000 টাকা। তো ওই যে 5000 টাকা সে প্রফিট করলো, সে 2000 টাকা কি করলো? আমাদেরকে দিয়ে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে গেল এবং তার কাছে আরো কিন্তু 3000 টাকা থাকলো। ফ্রি সিগন্যাল তো আর সব সময় দেওয়া হবে না, ফ্রি সিগন্যাল তো একদিনই দেওয়া হবে। তো এটা কবে দেওয়া হবে এটাও বলেছে, আমি গতকালকে এটাও ক্লিয়ার করে দিয়েছি যে ফ্রি সিগন্যাল দিব ক্লাস শেষ হলে। তো আমাদের ক্লাসটা শেষ হবে কবে? আজকে হচ্ছে 9 তারিখ, তো আরো 2টা ক্লাস বাকি আছে আপনাদের। তো 2টা ক্লাস কবে শেষ হবে? 10 তারিখে একটা ক্লাস হবে, 11 তারিখে একটা ক্লাস হবে, 12 তারিখে হচ্ছে আপনাদেরকে সিগন্যাল দেওয়া হবে। কয় তারিখে? 12 তারিখে 8টার সময়, 12 তারিখ 8টার সময় আপনাদের ফ্রি সিগন্যালটা হবে। 12 তারিখ রাত 8টার সময় আপনাদেরকে ফ্রি সিগন্যাল দেওয়া হবে। তো ডিপোজিটটা কিভাবে করবেন? ডিপোজিট বিকাশ, নগদ, রকেট, বাইন্যান্স সবকিছুর মাধ্যমে ডিপোজিট করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন বিকাশ, নগদ, রকেট, বাইন্যান্সের মাধ্যমে করতে পারবেন। তো ডিপোজিটটা কবে করতে হবে সেটা আমি বলে দিই। ডিপোজিটটা হচ্ছে যেদিন আমরা ফ্রি সিগন্যাল নিব তার আগের দিন হচ্ছে আমাদেরকে ডিপোজিট করতে হবে। 12 তারিখে হচ্ছে ফ্রি সিগন্যাল দিব, তো সেই ক্ষেত্রে আমাদেরকে ডিপোজিট করতে হবে 11 তারিখে। 11 তারিখের ভিতরে আমরা অ্যাকাউন্ট করে ডিপোজিট করে আমরা রেডি হয়ে থাকব এবং 12 তারিখে রাত 8টার সময় হচ্ছে ফ্রি সিগন্যালটা দেওয়া হবে। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন, এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন নাই। $30 মিনিমাম রাখতে হবে, তার উপরে যদি কেউ বেশি রাখতে পারে তাহলে তার প্রফিট বেশি থাকবে। কেউ যদি $100 করে তাকে আমি বলবো $10 করে তাকে আমি বলবো $20 করে করার জন্য। কেউ যদি $200 করে তাকে আমি বলবো $40 করে করার জন্য। কেউ যদি $300 করে তাকে আমি বলবো কয় ডলার করে করার জন্য? তাকে আমি বলবো আপনি $300 করলে আমি তাকে বলবো 30 থেকে $40 করার জন্য। যে যত বেশি করবে তার প্রফিট তত বেশি থাকবে। যদি কেউ $300 করে তাহলে তার প্রফিট থাকবে কত? মিনিমাম তার প্রফিট থাকবে 10,000 টাকার উপরে ফ্রি সিগন্যাল ক্লাসে। এটাই হচ্ছে বিষয়। তো
আপনারা যারা চাকুরিজীবী আছেন তারা অবশ্যই বেশি করবেন, এবং যারা স্টুডেন্ট আছেন তারা মিনিমাম $30 থেকে $50 আপনার অ্যাকাউন্টে রাখবেন। আমি যদি আমাকে যদি বলেন সাজেস্ট করতে যে ভাই কত ডলার রাখলে বেটার, তো আমি বলবো মিনিমাম $50 রাখলে হচ্ছে বেটার। তার উপরে আপনি যত যান, কিন্তু যদি এর কম করতে যান, $50 কম করতে যান, তাহলে 30-40। কিন্তু আমার ক্ষেত্রে যদি আপনি আমার থেকে যদি বলতে যান যে ভাই বেটার হবে কত ডলার নিলে, তো আমি সেই ক্ষেত্রে বলবো 50 থেকে শুরু করে আপনি যত উপরে যেতে পারেন তাহলেই হবে আপনার জন্য বেটার। ঠিক আছে, এটা হচ্ছে আমার সাজেস্ট। $30 দিয়ে ওইরকম ভাবে মানি ম্যানেজমেন্ট করা যায় না, কিন্তু $50 দিয়ে খুব সুন্দরভাবে মানি ম্যানেজমেন্ট করা যায়, যেটা আপনার কখনোই লস দেবেন। আপনি $50 থেকে আপনি এক সপ্তাহের ভিতরে সেটাকে আপনি $500 কনভার্ট করে ফেলতে পারবেন খুব ইজি ভাবে, কিন্তু $30 দিয়ে সেটা কিন্তু আপনি কখনোই পারবেন না। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যদি আমি সাজেস্ট করি, তাহলে মিনিমাম $50 আপনারা করবেন। তার উপরে যত বেশি পারেন 100, 200, 300, 400, 500, 1000, সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের পারিবারিক অবস্থার উপরে। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন? মাইক অন করে দিয়েছি। ভাইয়া ইয়া 93 স্ক্রিনশট নাম্বার আইডি 93 ভেরিফাই করে স্ক্রিনশট কোথায় 93 পাঠাবো নাম্বারে মানে কোথায় 93 নাম্বারে পাঠাবেন? স্ক্রিনশট পাঠাবেন। হ্যালো নাইম ভাই 93 ভাই নাম্বারে, আমাদের 93 নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন। এত হ্যালো নাইম সাউন্ড ভাই কার সাউন্ড আসতেছে আমি বুঝতে পারতেছি না, আমি কারো কথাই বুঝতে পারছি না একজনের জন্য। আমি আবার বলি, স্ক্রিনশটটা কোথায় পাঠাবেন? গ্রুপে যারা এখনো ইয়া করেন নাই, আপনারা অ্যাকাউন্ট করেন নাই, গতকালকে দেখেন একটা লিংক দেওয়া হয়েছে গ্রুপে। আপনারা কি করবেন, সেই লিংকে ক্লিক করে আপনারা আইডিটাকে কি করবেন, ভেরিফাইড করবেন। ভেরিফাইড করে আমরা যে নাম্বারটা দিয়ে কথা বলি গ্রুপে, 93 একটা নাম্বার দেখবেন, 01757753993, এই নাম্বারটা দেখবেন গ্রুপে দেওয়া আছে। এই নাম্বারে আপনারা কি করবেন, স্ক্রিনশট দিবেন। আমরা তখন আপনাকে কি করব, ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড করে দিব, যেই গ্রুপে 12 তারিখে ক্লাসের লিংক দেওয়া হবে, ফ্রি সিগন্যাল ক্লাসের লিংক দেওয়া হবে। তো অবশ্যই সবাই অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে, ভেরিফাইড ছাড়া আমি দেখতেছি অনেকে ভেরিফাইড না করে স্ক্রিনশট দিতেছে। ভেরিফাইড না করে স্ক্রিনশট দিলে তো লাভ নাই, আপনাকে ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড করে আমাদেরকে স্ক্রিনশট দিবেন, দেন হচ্ছে আমরা আপনাকে ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড করব। তো ভেরিফাইড করার জন্য কি লাগবে, আপনার এনআইডি কার্ড লাগবে। অনেকে এনআইডি কার্ড দেওয়ার পরে বলে ভাই আমি তো এনআইডি কার্ডের ছবি দিছি কিন্তু ভেরিফাইড কেন হলো না। আপনি দেখবেন যেখানে ছবি দিছেন ওইখানে একটা ইমেইল আছে, তো ইমেইলের ওইখানে দেখবেন আনভেরিফাইড লেখা। তো আপনি কি করবেন, সেই আনভেরিফাইড লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কি হবে, আপনার ইমেইলে একটা নোটিফিকেশন যাবে, একটা মেসেজ যাবে, কনফার্মেশন মেসেজ যাবে। আপনি সেই ইমেইলটাকে যদি কনফার্ম করে দেন, তখন আপনার কি হবে, আইডিটাকে আবার লগইন করতে বলবে। যখনই আপনি লগইন করবেন দেখবেন যে আপনার আইডিটা ভেরিফাইড হয়ে গিয়েছে। আশা করি সবাই ক্লিয়ার। তো আজকে আর কারো কোনো কোয়েশ্চেন শুনবো না, কজ আমি বুঝতে পারছি না, অনেক নয়েজ আসতেছে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, ফ্রি সিগন্যাল গ্রুপের দেখবেন আমি চ্যাট অপশনটা অন করে দিছি। আপনারা ফ্রি সিগন্যাল গ্রুপে মেসেজ দিবেন, মেসেজ দিয়ে আপনারা একে অপরের সাথে কথা বলবেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা ডিসকাস করে সলভ করে নিতে পারবেন। তো আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছে। অবশ্যই আজকের ভিতরে অ্যাকাউন্ট করে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন, আমরা জয়েন করিয়ে দিব। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।